আসসালামু আলাইকুম। আমার তৃপ্তি হাসিল চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে রেসিপিটা তৈরি করছি তার নাম হচ্ছে ফিশ রোল। এর জন্য আমি চুলাতে কড়াই গরম করে নিয়েছি এবং 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে রসুন গ্রেট করে নিয়েছি এবং 1/2 চামচ পরিমাণে আদা গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন একবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিচ্ছি কাঁচামরিচ কেটে। এখানে ঝালটা যার যার ইচ্ছে মতো, যিনি বেশি খেতে চান অবশ্যই মরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন। আমি এখানে 3টি কাঁচামরিচ নিয়েছি। দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1 চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পাবদা মাছ। পাবদা মাছটাকে সিদ্ধ করে কাটা বেছে এভাবে নিয়ে নিয়েছি। এখানে যে কোনো মাছ দিয়ে এই পুরটা তৈরি করা যায়। এবার সবগুলি উপকরণ একসাথে নাড়াচাড়া করে দিচ্ছি। খুবই সিম্পল এবং অল্প সময়ে এই ধরনের পুর তৈরি করা সম্ভব। এই ধরনের নাস্তা তৈরি করে বাচ্চাদের টিফিনের জন্য দেওয়া যেতে পারে। পুরটা তৈরি হয়ে গিয়েছে, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবং সাথে সাথে আমি রুটিটা তৈরি করে নিব। পুরটা নামিয়ে নিচ্ছি। এবার রুটি তৈরি করার জন্য একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণে ময়দা, 1টি ডিম, স্বাদমতো লবণ এবং সামান্য চিনি দিয়ে সঙ্গে তরল দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে 30 মিনিট রেখেছিলাম। এখন এই ব্যাটারটা থেকে আমি অল্প অল্প করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এবং পাতলা রুটি তৈরি করে নেব। রুটিটা তৈরি হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। আরেকটা রুটি দিয়ে দিচ্ছি।
তৈরি হয়ে গেল রুটি। এই রুটিটাও তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি সবগুলি রুটি তৈরি করে নিচ্ছি। এবার রুটির মধ্যে পুর ঢুকিয়ে রোল তৈরি করে নিচ্ছি। কিছুটা মাছের পুর নিয়ে নিয়েছি, নিয়ে এভাবে হাত দিয়ে পেঁচিয়ে নিতে হবে। হাত দিয়ে পেঁচিয়ে ঠিক নিচের মাথাটাকে ধরে পেঁচিয়ে আবার নিচ দিয়ে এভাবে ঢুকিয়ে দিতে হবে, আবার ঠিক উপরের মাথাটাকেও এভাবে পেঁচিয়ে ঢুকিয়ে দিতে হবে। রোল তৈরি হয়ে গেল। এবার আমি আরেকটি রুটি নিয়ে নিচ্ছি। এভাবে পেঁচিয়ে নিয়ে নিচের মাথাটাকে এভাবে রোল করে ঢুকিয়ে দিতে হবে, আবার উপরের মাথাটাকে, তাহলে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না, এভাবে ভিতর দিকে ঢুকিয়ে দিতে হবে। ঢুকে গেল। ঠিক এইভাবে বাকি রোলগুলো আমি তৈরি করে নিচ্ছি। ঠিক একই রকমভাবে বাকি রোলগুলো আমি তৈরি করে নিয়েছি। সাথে নিয়েছি একটি ডিম ও সামান্য একটু লবণ নিয়ে ফেটে নিয়েছি। এবার এই ডিম এবং লবণের সঙ্গে রোলগুলি ভিজিয়ে দিচ্ছি। ভিজিয়ে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রাণের টোস্ট বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি। যে কোনো ব্রেড ক্রামই এখানে ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। বাকি রোলগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলি রোল ডিমে ভেজানো হয়ে গিয়েছে। এবার গড়িয়ে গড়িয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্ব লাগানোর পর ইচ্ছে করলে ডিপ ফ্রিজে রেখে দেওয়া যাবে। রোলগুলো এখন একেবারে ভাজার উপযোগী হয়ে গিয়েছে। এবার নিয়ে যাচ্ছি চুলোতে। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে 3 চামচ পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন তৈরি করে রাখা ফিশ রোলগুলো ভেজে নেব। একেবারে ডুবো তেলের ভাজার দরকার নেই, আস্তে আস্তে করে উল্টে দিলেই ভাজা হয়ে যাবে।
রোলটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ফিশ রোল। গরম গরম সস দিয়ে পরিবেশন করা যাবে। এটা বিকালের নাস্তা হিসাবে খুব পছন্দ হবে সবার, ছোট বড় সকলেরই খুব পছন্দ। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। পরবর্তী রেসিপি নিয়ে না আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আমি বিদায় নিচ্ছি আমার তৃপ্তি হেসেল চ্যানেল থেকে। সকলকে ধন্যবাদ।